শুরুতে একটা ছোট্ট আপডেট দেব। আসিম মুনির, যিনি সেনা প্রধান পাকিস্তানের এবং এই মুহূর্তে ফিল্ড মার্শাল, যদিও আমরা যারা ডিফেন্স নিউজ তৈরি করি তারা ফিল্ড মার্শাল রূপেই তাকে ব্যাখ্যা করে থাকি, তবুও আমেরিকায় সেনাপ্রধান হিসাবে তিনি সফর করেছিলেন এবং 14ই জুন তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংও করেছিলেন। আর এরপর পাকিস্তানের বায়ুসেনা প্রধান গেলেন আমেরিকায়। এই প্রথম পাকিস্তানের কোনো বায়ুসেনা প্রধান আমেরিকা সফরে গেলেন এবং শোনা যাচ্ছে সেখানে কিছু ডিফেন্স সংক্রান্ত আপডেট বা আদান প্রদানের চুক্তি হতে পারে। কি F-35 নাকি এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড, এছাড়া ডেভিড সিলিং, প্যাট্রিয়ট, দেখা যাক, খবর তো আসবেই। আর তার জন্যই কি F-35 ঘন ঘন আমাদের ভারতের কাছে আসছে, কোস্টাল এরিয়ায়, আকাশসীমায়, এবং ধরা পড়ে যাচ্ছে। একটি পালাতে বাধ্য হলো গত 30শে জুনের খবর। আর তার আগে 14ই জুন থেকে তো কেরালার তিরুবনন্তপুরমে F-35 সেই যে গ্যারেজ হয়েছে সেই গ্যারেজেই সে দেহ রেখেছে। এই বিষয় নিয়ে মূল আপডেট জানিয়ে রাখি। আজকের লেটেস্ট আপডেট কি, 40 জনের একটি টিম এসেছিল, ব্রিটিশ এয়ারফোর্স, ব্রিটিশ ইঞ্জিনিয়ার এবং আমেরিকার তরফ থেকেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ লকহিড মার্টিনের একজন প্রতিনিধি ছিল। তিনি অবশ্য ইঞ্জিনিয়ার নন। তারা কি জানিয়েছে? তারা জানিয়েছে যে ভারতে এই যে F-35 যুদ্ধ বিমানটি 14 তারিখ থেকে আশ্রয় নিয়েছে, সেটিকে সেবা শুশ্রূষা করে সারিয়ে নিয়ে উড়ন্ত অবস্থায় পৌঁছানো অসম্ভব। তার অনেকগুলো সিস্টেমের সমস্যা দেখা দিয়েছে। তাকে কিভাবে নিয়ে যাবে? এয়ারলিফট করে। কিসে? C-17 গ্লোব মাস্টার পাঠাচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ বায়ুসেনা। সেখানেই এটিকে পেটের মধ্যে ভরে নিয়ে যাবে। এবং এটাও জানিয়ে রাখি, একে ডিসমেন্টাল করে নিয়ে যাওয়া হবে, মানে পুরোপুরি তাকে একেবারে ভরে দেওয়া হবে না। তার ডানা খুলে নেওয়া হবে, চাকা খুলে নেওয়া হবে, তার অনেকগুলো সিস্টেম রাডার খুলে নিয়ে তারপর তাকে জড়ভরত করে প্যাক করে নিয়ে যাবে। এবং তাকে যদি আর সারাতে না পারে, এই F-35 যে যন্ত্রাংশ সেগুলো আগামী দিনে ব্যবহার হবে কি অন্য F-35 সারানোর জন্য। যদিও লকহিড মার্টিনের প্রপার ইঞ্জিনিয়াররা আসেনি বলেই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে লকহিড মার্টিনের হাতে পড়লে তারা তো করে দেবে। কেন করে দেবে? পুরো সিস্টেম উপরে নিয়ে তারা নতুন সিস্টেম লাগিয়ে দেবে। যেমন একটি ধরুন গাড়ি, সে গাড়ি যত বড়ই অ্যাক্সিডেন্টে পড়ুক না কেন, তাকে আবার নতুন করে গড়ে তোলা যায়, টাকা খরচা করতে হয়। যেমন তার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, কাঁচ ভেঙে গেছে, বডি দুমড়ে গেছে, নতুন করে শিড ঝেলে কাঁচ লাগিয়ে নতুন করে ইঞ্জিনকে আবার ফিট করে একেবারে নতুনের মতো গড়ে তোলা যায়। যদিও যারা এক্সপার্ট তারা জানে যে নতুনের মতো গড়লেও কিছু ফুটপ্রিন্ট থেকে যায়, সেগুলো এক্সপার্টদের কাজ। আপাত দৃষ্টিতে বাইরে থেকে তো বোঝা যায় না। এই F-35 ক্ষেত্রেও সেরকমই হতে পারে। অনেক কিছুই উপরে নিয়ে ফেলে দিয়ে নতুন করে সেই জায়গায় ইনস্টল করলে আবার সেটি উঠতে পারবে। চাকার যে হাইড্রোলিক সিস্টেমে বলা হচ্ছে যে সমস্যা, পুরো চাকা একেবারে যদি পুরোটাই চেঞ্জ করে দেয়। এবং এই যে বলছে যে রাডার এবং তার যে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সিস্টেম, সেটাকে ভারত লক করেছিল, তারপর আর লক খুলতে পারছে না। পুরো তার সিস্টেমের তার সমেত রাডার সমেত একেবারে উপরে নিয়ে নতুন যে F-35 কোনো এই সিস্টেম ব্যবহার করা হবে সেটিকেই এর মধ্যে ইনস্টল করে দিলে এটি আবার উঠতে সক্ষম হবে। তবে তার আইডি চেঞ্জ হয়ে যাবে। তার কারণ পুরনো যে রাডার সিগনেচার ছিল, পুরনো যে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের জন্য তাকে একটা খুব গুরুত্বপূর্ণ কোড দেওয়া হয়েছিল, সেই কোডগুলো পরিবর্তন হবে, কিন্তু গ্রাউন্ডেড থাকবে না, সেটি উঠতে পারবে। আর যদি সেটি না করে, তার পার্টসগুলোকে কাজে লাগাবে অন্য F-35কে রিপেয়ার করার জন্য। কিন্তু সেটা নয়। প্রশ্ন হচ্ছে, এই যে ভারতের দিকে ঘন ঘন আসছে এবং ভারতের রাডারে ধরা পড়ছে, এটা যেরকম আমেরিকার কাছে লজ্জাজনক, সেরকম ভারতের বা ভারতবাসীর কাছে অবশ্যই গর্বের একটা ব্যাপার। তার কারণ যেখানে F-35 কোনো রাডারে ধরা পড়বে না বলে আমেরিকার এই যে অহংকার, সেই অহংকারে কোথাও যেন একটা বিরাট বড় ধাক্কা দিতে পেরেছে
আমাদের ভারতের ইঞ্জিনিয়াররা, ভারতের রাডার সিস্টেম, ভারতের সেনাবাহিনী, ভারতের বায়ুসেনা। তাই আমরা গর্ববোধ করলেও কপালে একটা ভাঁজ যেটা চিন্তার, সেটা কিন্তু থাকছে। ঘন ঘন কেন F-35 পাঠানো হচ্ছে, এবং দুটো যেই জায়গায় F-35 এসছে দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একটি কেরালার কাছে, যেখানে আমাদের INS বিক্রান্ত এই মুহূর্তে রয়েছে, তার সঙ্গে রয়েছে আমাদের সাতোয়া বেরা, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, প্রচুর ফ্রিগেট। অন্যদিকে বিশাখাপট্টনম মানে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যে আরেকটি F-35কে দেখা গিয়েছিল, যার রাডারে ধরা পড়েছে এবং ওয়ার্নিং পেয়ে যে তুমি যদি আমাদের বায়ুসীমার মধ্যে থেকে না বেরো তাহলে শুট ডাউন করবে, সেই ভয়ে সে বেরিয়ে গেছে। চিন্তার ভাঁজ তাদের কপালেও, যা ধরা পড়ে গেলাম ভারতের রাডারের কাছে। কিন্তু চিন্তার ভাঁজ যেরকম তাদের কপালে রয়েছে, সেরকম আমাদের ভারতীয়দের কপালেও রয়েছে যে কেরালা এবং বিশাখাপট্টনমের কাছে সে কিসের ছবি তুলছিল। তার কারণ সেখানে রয়েছে আমাদের INS বিক্রমাদিত্য, এবং সেখানে ফ্রিগেট রয়েছে INS বিশাখাপট্টনমের মতো ডেস্ট্রয়ার। সেখানে রয়েছে ভাগশির বলে আমাদের যে সাবমেরিন। এছাড়া কেরালা, আমাদের মহারাষ্ট্র এর যে উপকূল, সেখানে আমাদের আরিঘাত, আরিহান্ত ঘুরে বেড়ায়। যদিও দুটো একসঙ্গে নয়, একটি যখন তার চার্জ নেয় তখন অন্যটি বেরোয় বাইরে। 6 মাস করে তারা ডিউটিতে থাকে। এই পুরো সিস্টেমের ছবি তুলে তারা কি প্রমাণ করতে চাইছে? তারা রাডার সিস্টেমকে যে ওয়াচ করছে, পরীক্ষা করছে যে ভারতের রাডার সিস্টেম কতটা উন্নত, সেটা করে তারা কি প্রমাণ করতে চাইছে, এটাই হচ্ছে চিন্তার। তারা কি তার এগেনস্টে আরও উন্নত প্রযুক্তির ফাইটার জেট বানাতে চায়, যাতে ভারতের রাডারে ধরা না পড়ে? তার কারণ এখনও অবধি যা খবর, তাতে ভারতের রাডার ছাড়া অন্যান্য কোনো দেশের রাডারে F-35 ধরা পড়েনি। আর এখানেই কিন্তু চমকেছে সারা বিশ্ব, চমকেছে আমেরিকা। ভারতের চমকানোর কিছু নেই, তার কারণ ভারত যে জিনিসটা তৈরি করেছে, ভারত তার ক্ষমতা সম্পর্কে জানে। চিন্তার ভাঁজ আমাদের ওইটাই, যে কেন ঘন ঘন আসছে, আমাদের বায়ু সীমায় কেন প্রবেশ করছে, কেন আমাদের বিভিন্ন পোর্টের ছবি তুলছে। আর তারপর পাকিস্তানের বায়ুসেনা প্রধানের আমেরিকা সফর, এটাও কিন্তু একটা চিন্তাজনক ব্যাপার। তারা কি এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে? পাকিস্তান চায়নার থেকে তো আপাতত কিছু নেবে বলে শুনতে পাচ্ছি না, আর চীনও এই মুহূর্তে দেবে বলেও মনে হচ্ছে না। ইরানেরও একটা নিষেধাজ্ঞা রয়েছে তাদের উপরে। সেখানে আমেরিকা এই যে পাকিস্তানকে অফার করছে পরপর, এটা আমাদের একটা চিন্তায় রাখছে প্রতিনিয়ত। তবে এটাও একটা শান্তির। F-35 যদি দেয় তাহলেও আমাদের রাডার সিস্টেমে ধরা পড়বে, মিসাইল লক করা হবে, এবং একটি F-35 যদি ভারতের মিসাইলের আঘাতে ধ্বংস হয়, তাহলে এখন যেরকম F-35-এর মান নিয়ে প্রশ্ন উঠেছে সারা পৃথিবীতে, কারণ একা আমেরিকা এই ফাইটার জেটটি ব্যবহার করে এরকম নয়। ব্রিটিশ গভর্নমেন্ট ছাড়া ফ্রান্স, মানে পশ্চিমা দেশগুলোর অনেক দেশই ব্যবহার করে, ইটালি। তাই তাদেরও প্রশ্ন থাকবে, এই যে আমরা আপনাদের থেকে F-35 কিনেছি, যা কিনা প্রায় 110 থেকে 120 মিলিয়ন মার্কিন ডলার খরচ, এবং তাকে সাদা হাতির মতো পুষতে হয়। 50 বছর একটা ফাইটার জেট যদি ইউজ করা হয়, তাহলে তার মেনটেনেন্স খরচা দাঁড়াবে 4 থেকে 5টা F-35-এর দামের সমান। তো সেক্ষেত্রে আমরা এটা কি সাদা হাতি পুষছি? এই প্রশ্নের মুখোমুখি আমেরিকাকে হতে হচ্ছে, লকহিড মার্টিনকে হতে হচ্ছে। তার মধ্যে থেকে এই যে খবর, F-35কে আর উড়িয়ে নিয়ে যেতে পারল না ব্রিটিশ গভর্নমেন্ট। এবার C-17 গ্লোবমাস্টার আসছে, এবং সেখানে এক প্রকার জঞ্জালের মতো তাকে নিয়ে যাওয়া হবে।